আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের টুকরা কাপড় দিয়ে আকর্ষণীয়, সুন্দর ও চমৎকার একটি ড্রেস কাটিং ও সেলাই করে দেখাবো। এই যে দেখেন, আমি কলি কলি করে আনারকলি স্টাইলে ড্রেসটি কাটিং ও সেলাই করেছি। সামনে এবং পেছনে একই। এখানে মোট 14টা কলি আছে, সামনে 7টা, পেছনে 7টা। হাতায় সুন্দর করে একটু কুচি হাতা দিয়ে নিয়েছি। তো এই যে দেখেন, টুকরা কাপড়, ফেলনা কাপড় দিয়ে, যে কাপড়টা আমরা ফেলে দিই সেই কাপড়টা দিয়ে আজকে ড্রেসটা তৈরি করব। এই ড্রেসটা হবে 3 বছর বাচ্চার জন্য। তো এখানে 7 ইঞ্চি বডি থাকবে। তো এক সাইড থেকে, কামিজের সাইড থেকে কিন্তু এরকম একটা টুকরা সবারই বের হয়। তো এখানে 4টা পার্ট আছে। তো এখান থেকে বডি পার্টের জন্য আমি যে এই বড় অংশটুকু আলাদা করে নিলাম। তো এই অংশটার লম্বা থাকবে হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ। তো এই যে 9 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। এইখানে আমি কাঁধ নিয়ে নিব 4.5 ইঞ্চি পরিমাণ। তো আর গলার চওড়া নিব হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। তো 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আর গলার লম্বাটা হবে 4 ইঞ্চি পরিমাণ। এটা হলো সামনের গলার লম্বা। আর পেছনের গলার লম্বাটা 2 বা 2.5 ইঞ্চি নিলেই হবে, 2 ইঞ্চি নিলেই হয়ে যাবে। তো এখানে আর্মহোলের লম্বা নিয়ে নিব হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ। তো এই যে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, একটা বক্স শেপ করে নিলাম সুন্দর করে। আর এই যে নিচে এখানে দেব হচ্ছে 6, বডিতে 7 আর নিচে হচ্ছে 6। তো এই যে এখন এই যেভাবে দাগটা মিলিয়ে দিব। তো এই যে আর্মহোলে সুন্দর করে একটা রাউন্ড শেপ করে দিলাম। তো এখন কাপড়টা সুন্দর করে কাটিং করে নিব। নিচে একটু ডাউন করে উপরের দিকে উঠিয়ে কাটিং করতে হবে। তো এই যে সামনের গলার জন্য 2 ইঞ্চি পরিমাণ লম্বা করে প্রথমে আগে পেছনের গলাটা কাটিং করে পেছনের পাটটা সরিয়ে সামনের পাটটা আবার বড় করে কাটিং করে নিলাম। তো এখন হলো যে কলিগুলা তৈরি করব সেটাই আপনাদেরকে দেখাবো। তো এই যে এখানে মোট 4টা পার্ট আছে। তো এই 4টা পার্টকে আমি আবারও মাঝখান দিয়ে ভাগ করে নিব, যেহেতু সামনে এবং পেছনে। তো আমার এখানে 4টা পার্ট, সামনের অংশে থাকবে প্রিন্টের এবং এক কালারের থাকবে 3টা পার্ট। তো এই যে এক কালারের জন্য এখানে আমি মোট 6টা টুকরা নিয়ে নিব, পেছনের পার্টে 3টা এবং সামনের পার্টে 3টা। আমার এক কালারের যে কলিগুলো সেগুলো একটু ছোট ছোট হবে, তো কোনো সমস্যা নেই। ছোট বলতে চিকন হবে, লম্বা একই থাকবে। তো এই যে এটা একদম মাঝ বরাবর রেখে দেব, কোমরে যেন ঠিক থাকে। নিচে চওড়া কম হলে সমস্যা নেই, কোমরের চওড়াগুলো যেন ঠিক থাকে। তো এই যে সবগুলা পার্ট, এখানে মোট 14টা পার্ট হলো। 14টা পার্ট এভাবে আবার মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ করে দিলাম। তো ভাঁজ করে দেওয়ার পর 28টা ভাঁজ হয়ে গেল এখন। আর আমার কোমরে তো 12 ইঞ্চি আছে চওড়া। তো এখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ কোমরের সেলাই সহ চওড়ার মাপ নিয়ে নিচ্ছি একদম কোমরে। তো 1 ইঞ্চি নিলেই হয়ে যাবে। আর নিচের ঘেরা 2.5 ইঞ্চি পরিমাণ। তো উপরে 1 ইঞ্চি আর নিচে হচ্ছে 2.5 ইঞ্চি। তো এভাবে এখন কোনাকুনি করে দাগটা দিয়ে এখন এইভাবে কাটিং করে নিব। তো উপরে 1 ইঞ্চি নেওয়ার পর সেলাইয়ের পর কিন্তু একদম আমার পারফেক্ট বনে গেছে। কোমরের হচ্ছে 12 ইঞ্চি আছে। তো এই যে দেখেন, এই কাপড়গুলো একটু চিকন আছে, তো কোনো সমস্যা নেই। তো এখানে একটু জয়েন্ট আছে, আবার ছাড়িয়ে নিলাম। এখানে একটু জয়েন্ট আছে, সেটাও ছাড়িয়ে নিলাম। তো এই যে পার্টগুলো যেভাবে সামনে এবং পেছনে 7টা কলি, সামনে 7টা কলি, এক কালার এবং প্রিন্টের মিলিয়ে, প্রিন্টের হচ্ছে 6টা আছে আর সামনে পেছনে মিলিয়ে 6টা। তো সবগুলা কলি যেভাবে আমি জয়েন করব। তো তারপরে হলো এভাবে জয়েন করে উপরে বডি পার্টের সাথে লাগিয়ে দিব। তো এই যে এই কাজটুকু শেষ। এখন হলো হাতার জন্য যে কাপড়টুকু সেটাই কাটিং করব। আর হ্যাঁ, আমার ভিডিওটা এখন যারা দেখছেন প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো এখানে এই যে 3 ইঞ্চি পরিমাণ চওড়া এবং 6 ইঞ্চি পরিমাণ লম্বা আছে এখানে 4 ভাঁজ দেওয়ার পরে। তো এই যে হাতাটা এভাবে কাটিং করে নিলাম। নিচের দিকে 1 ইঞ্চি পরিমাণ চওড়া রেখেছি। তো এই হাতাটার টোটাল লম্বা 3 ইঞ্চি পরিমাণ আর টোটাল চওড়ায় আছে হচ্ছে 12 ইঞ্চি পরিমাণ। তো মাঝখানে একটু কাটিং করে নিলাম আবার। তো এখন সেলাইয়ের পালা, কাটিংয়ের শেষ। তো প্রথমে একটা কলি নিয়ে, তারপরে যে প্রথমে প্রিন্টের একটা কলির সাথে এভাবে এক কালারের একটা কলি কোমরের দিকে যেভাবে
সেলাইগুলো দিয়ে নিচ্ছি। তো এই যে একটা কলি লাগানো শেষ, এখন আবার আরেকটা প্রিন্টের কলি এর উপরে রেখে আবার সেলাই করে দিব। আপনারা যদি কোমরে আর একটু বাড়তে নিতে চান, আমার যেহেতু 6 আছে তো আমি কাটিংয়ের সময় 1 ইঞ্চি পরিমাণ চওড়া রেখেছিলাম। যদি আর একটু বাড়তি হয় 7, তাহলে আপনারা 2-3 সুতা পরিমাণ বাড়তি নিলেই হয়ে যাবে। তো এই যে তারপর আবার প্রিন্টের সাথে আবার এক কালারের একটা কলি এভাবে জয়েন দিয়ে, মোট 7টা কলি, আমি প্রত্যেকটা কলি আমি জয়েন দিয়ে নিব এভাবে। তো এই যে আবার প্রিন্টের আর একটা কলি দিয়ে দিচ্ছি। তো এই যে এখন হলো আমি আরেকটা এক কালারের কলি দিব, তারপরে হচ্ছে আবার আরেকটা প্রিন্টের কলি দিয়ে, এখন মোট এই যে 7টা কলি আমার জয়েন দেওয়া শেষ। এখন হলো বডি পার্টের উপরে রেখে সেলাই দিয়েছি। আমার একদম পারফেক্টভাবে মিলে গেছে। 6 ইঞ্চি কোমর আছে আর নিচেরটাও 6 ইঞ্চি হয়েছে সেলাইয়ের পরে। ছয় বলতে 12 ইঞ্চি পরিমাণ। তো এখন হলো কোমরে জয়েন দেওয়া শেষ। এখন নিচে আমি একটা পাইপিনের মতো করে দিব এক কালারের কাপড় দিয়ে। তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া এবং লম্বা যতটুকু আছে ঠিক ততটুকুই। তো এই যে ফিতা দিয়ে আবার একটু মেপে দেখাই, এই যে দেখেন 1.5 ইঞ্চি পরিমাণ আছে। তো এটা একটা মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে এই যেভাবে উপর থেকে এভাবে লাগিয়ে নিব। এই যে উপর দিক থেকে লাগিয়ে নিলাম। এখন এই যে কাপড়টা এভাবে উল্টিয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো নিচ দিয়ে সুন্দর একটা পাইপিনের মতো হয়ে গেল। তো টুকরা কাপড় দিয়ে খুব সুন্দর একটি ড্রেস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা ফেলে দিতাম, তো ফেলে না দিয়ে এভাবে কলি কলি করে, তো এভাবে যে জোড়া আছে বোঝার কোনো উপায় নেই। তো এখন দুটি পার্ট এক করে এই যে কাজ জয়েন করে নিচ্ছি। সেমভাবে আমি পেছনের পার্টের কলিগুলো দিয়ে এভাবে কোমরের সাথে জয়েন দিয়ে এখন একটি কাজ জয়েন করে নিচ্ছি। তো এখন হলো এই যে গলার পাইপিনের জন্য এই যেভাবে আড়াআড়ি করে কিছুটা এক কালারের কাপড় 1 ইঞ্চি পরিমাণ চওড়ায় আছে কাপড়টা, আর লম্বা পরিমাপ করে যতটুকু হয় ততটুকুই নিয়ে নিতে হবে। তো এখন এই যে আড়াআড়ি করে কাটিং করেছি, আবার এইভাবে আবার জয়েন দিয়ে নিতে হবে প্রত্যেকটা কাপড়। এই যেভাবে কোনাকুনি করে আবার জয়েন দিয়ে নিচ্ছি। প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা না টেনে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো এই যে এখানে এক মাথা দিয়ে এভাবে একটু কাটিং করে সোজা করে কাটিং করে উল্টা দিক থেকে আমি এই পাইপিংটা জয়েন দিচ্ছি। তারপর সোজা সাইডে নিয়ে সুন্দর করে একটা ভাঁজ দিয়ে নিব। তো এখন ছোট ছোট করে যেভাবে কাটিং করে নিব, সাবধানে কাটিং করতে হবে সেলাইটা যেন কেটে না যায়। তো এই যে সোজা সাইডে নিয়ে এভাবে ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এই যে দেখেন চিকন পাইপিংটা হয়েছে। তো আমার গলার পাইপিংটা কিন্তু দেওয়া হয়ে গেল। এখন আরেকটা সাইডের কাঁধ এভাবে জয়েন করে নিব। এই যে এই কাঁধটাও জয়েন দেওয়া শেষ। এখন আমার কাজ হলো হাতা লাগাতে হবে। দুটি হাতা লাগিয়ে দুটি সাইড জয়েন করলে কিন্তু আমার এই সুন্দর চমৎকার ফেলনা টুকরা কাপড় দিয়ে টানারকলি ড্রেস তৈরি করা হয়ে যাবে। তো এই যে হাতার সোজা যে মাথাটা, সেই মাথাটা এইভাবে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে সেলাই দিয়ে নিলাম। তো এই কর্নার থেকে আরেকটু করে কাটিং করে নিলাম সেলাইয়ের পর, যেন কোনা এক্সট্রা কোনো কোনা বের হয়ে না থাকে।
তো এই যে সোজা সাইড থেকে আমি হাতাটা জয়েন করছি। তো প্রথমে একটু এই যে 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে সেলাইগুলো কাপড়টা জয়েন দেওয়া শুরু করলাম, যেন কুচিগুলো মাঝখান দিয়ে একদম সমানভাবে পড়ে, হাতার উপরে যেন কুচিগুলো থাকে। তো এই যে এখানে শেষ করে আবার 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকবে সেলাই। তো এখন এই কাপড়টা আবার এভাবে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব, এই যেভাবে একদম শুরু থেকে উল্টিয়ে সেলাইটা দিতে হবে। তো আমার এই সুন্দর আকর্ষণীয় চমৎকার ড্রেসটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। তো আমার চ্যানেলে টুকরা কাপড়ের বা ভালো কাপড় দিয়েও গস কাপড় দিয়ে তৈরি করা বা অনেক ধরনের কুর্তি কাটিং করা সব ধরনের ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন এরকম আকর্ষণীয় ড্রেস পাওয়ার জন্য। আমার কাছে তো আকর্ষণীয় মনে হচ্ছে, কারণ টুকরা কাপড় এটা ফেলেই দিতাম, ফেলে না দিয়ে খুব সুন্দর একটি ড্রেস তৈরি করছি। এটা যে জোড়া পড়েছে কোনো বোঝার কোনো কায়দা নেই, মনে হচ্ছে এটা একটা ডিজাইন। এটা কিন্তু আমরা ডিজাইনেও তৈরি করি, এরকম কলি দিয়ে এক কালার প্রিন্টের কাপড় মিলিয়ে, তো সেরকমই একটা ড্রেস হয়েছে। তো আমার ড্রেসটার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কে কোথায় থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো দিবেনই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।